হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। গোবিন্দর কৃপায় আমিও ভালো আছি। তো আজকের হলো 31শে ডিসেম্বর। তো এই দিনটা যেহেতু বছরের শেষ দিন, তো সবাই অনেকেই অনেক রকমের আনন্দ করে। তো সত্যি আমার কাছে কিন্তু খুবই আনন্দের দিন, কারণ আজকে আমাদের বাড়িতে তো কি একটু অল্প হলেও আমি বৈষ্ণব সেবা দিতে পারছি। আমাদের বাড়িতে আজকে ইস্কনের এক মাতাজি আসবে। তো আজকের আমরা গীতা প্রচারে বার হব। তো সেই মাতাজি বালিগঞ্জ থেকে আসছে। তো মাতাজি আমাদের বাড়ির ঠিকানাটা ঠিক সঠিক জানে না। তো যেখানে বলেছিলাম তো সেখানে অনেকটা দূরে নামিয়ে দিয়েছে। তো মাতাজি যেহেতু গীতা নিয়ে এসছে, তো অনেকটা অসুবিধা হয়েছে। তো আমি এগিয়ে গিয়ে মাতাজিকে নিয়ে আসলাম। আর এদিকে কিন্তু ভোর থেকে মঙ্গল আরতি করে তারপরে কিন্তু সকাল থেকে কাজকর্ম করছি। আর এই যে আমার এক বান্ধবী, তোমাদেরকে তো দেখিয়েছি, তো ও এসছে বলে সত্যি আমি অনেক মানে উপকার, কারণ ও এসে সমস্তটা কিছু মানে এত তোড়জোড় করে কাজ করতে পারে। তো রান্নাশালে ওকে বসিয়ে দিয়ে আর আমি তো এদিকে ছোটাছুটি অন্যান্য কাজ যাবতীয়গুলো করছি। তো ও আর আমি মিলে দুজনাই সব কিছু করেছি। আর এই মাতাজি এসছে, তারপরে এসে অনেক খুব তো খুশি। আমার গপু সোনাকে দেখে তো আরও বেশি খুশি হয়েছে। তো গপু সোনার জন্যে গপুকে দেখেই মাত্র সঙ্গে সঙ্গে গপু সোনার জন্য মিষ্টি, তারপরে একটু ফল নিয়ে এসছে। আর গপু সোনার জন্য একটু প্রণামী দিয়েছে। তো গপু সোনা দেখে তো খুবই খুশি। তো ভক্তরা সত্যি ভগবানকে দেখেই খুবই খুশি হয়। যেখানে ভগবানের দর্শন পায় তাদের মনে একটা আলাদা অনুভূতি হয়। তো এখানে গপু সোনাকে একটু কমলা লেবু আর মিষ্টি, আর আমাদের জন্য তো এমনি ওখান থেকে ইস্কনের যে কেক, ওটা তো প্রসাদই, তো সেই নিয়ে এসছে। তো আমাদেরকে দিল। আর এই যে গোপু সোনার কাছে এসে দেখতে পাচ্ছ, গোপু সোনাদের অর্চন করা হয়ে গেছে, স্নান টান সমস্ত কিছু করা হয়ে গেছে। ওর দিদিভাই সাজুগুজু করিয়েছে, তেমন কিন্তু কিছু সাজাতে পারেনি। আমি সত্যি বলতে সকাল থেকে এত কাজ করছি যে গোপু সোনাদের দিকে দেখেইনি। কিন্তু পরে একটু মনে হলো যে আমার গোপু সোনার সাজটাও ঠিক মতন করে করায়নি, মানে মেয়ে ও তাড়াহুড়ো করে করছিল। তো ওইদিকে সব কিছু ভোগ-টোগ হয়ে গেছে, রান্না হয়ে গেছে। তারপরে আমার আরেকটা ছোট্ট গোপু সোনা চলে এসছে, মানে আমার বান্ধবীর যে গোপু সোনা, ও এসছে। তো ছোট্ট পুচকু গোপু সোনা ওর দিদি ভাইয়ের সঙ্গে এসছে। আর এই যে মাতাজি, আরেক মাতাজি, ওটা আমার ওই বান্ধবীর পাশের ওখানে বাড়ি। তো সোমা মাতাজি, উনি খুব ভালো, উনি ভাগবত পাঠ করে রোজ। তো সত্যি আমার শ্রবণ করার ভাগ্য হয়ে ওঠে না। তো মাতাজির দেখার খুবই ইচ্ছা ছিল। তো আগেরবারে আমার দেখা হয়েছে। আমরা আগেরবারে গীতা প্রচারে ওই ৩ মাতাজি, মানে আমার ওই বান্ধবী আর ওই ২ মাতাজি আর আমি মিলে আমাদের ওই দিকটায় বাপের বাড়ির ওই দিকে গীতা প্রচার করেছি। ১৫ খানা প্রায় গীতা প্রচার হয়েছে। তাই এবারে এসে বলেছি আমার বাড়িতে এসে, মানে আমার শ্বশুরবাড়ির দিকটা, ওই দিক থেকে বার হব গীতা প্রচারে। ভগবানকে ভোগ লাগানো হয়েছে, তারপরে গুরুদেবকে লাগানো হয়েছে। আর এদিকে আমার ওই বান্ধবী ও সব কিছু করেছে। তো তারপরে কিন্তু এদিকে আ সব কিছু তোড়জোড় চলছে, একটু কীর্তন হবে। তো ভীষণ আনন্দ লাগছে সত্যি বাড়িতে, মানে আমার তো গৃহে এই যে ভক্তরা আসছে দেখে, মানে মানে চরণধূলি পড়েছে। তো তাতেই আমার না এত আনন্দ হচ্ছে, কি বলবো, মনে মনে আমি কাউকে বলতে পারছি না, শুধুমাত্র গোবিন্দকে জানাচ্ছি যে তোমার জন্যেই আমার আজকের এই আনন্দ, মানে আমি পেয়েছি। তো সত্যি খুবই আনন্দ হয়েছে। তা আমার শ্বশুর শাশুড়িকে বলেছিলাম, তো চিন্তা হচ্ছিল যে তারা আসবে কি না। তো তার কিছুক্ষণ পরে দেখেছি যে না, মা বাবা সবাই এসছে। তো কাউকে বলিনি, শুধু মাতাজিদেরকে বলেছি তারা আসবে। সেটাও আমি জানি না যে আমার এই অধমের মানে গৃহে আসবে কি না। তো সত্যিই মাতাজিরা এসছে, মানে এত আনন্দ হচ্ছে। তো মাতাজিরা আমার গোপু সোনার কাছে এসে একটু হরিনাম জপ করেছে, তাতেও আমার মানে কি আনন্দ হচ্ছে। আর সবাই মিলে কীর্তন করছে। তো তাতে সত্যি খুব মন প্রাণ ভরে যাচ্ছে। আর গোপু সোনা ও খুব খুশি হয়েছে। তো ছাদের মধ্যে সত্যি আমার মানে বাড়িটা তো খুবই ছোট, গোপু সোনার জায়গাটাও তো খুব ছোট। তো ভেতরে তো সেখানে দাঁড়িয়ে কীর্তন হবে না। তো সেই জন্যে ছাদের সামনে এসে আমরা সবাই মিলে কীর্তন করছিলাম। তো তারপরেও আমার শাশুড়ি মা এলো, শ্বশুরমশাই এসছিল। তো একটু গল্প করতে করতে দেরি হয়ে গেছে, অনেকক্ষণ রান্না হয়ে গেছে। তারপরে ভগবানকে ভোগ নিবেদন করেছে, গুরুদেবকে। তারপরে সবাই মিলে আরতি করা হয়েছে। তো খুব আনন্দ সহকারে আমরা কীর্তন করেছি।
তো বিশ্বাস করো এত আনন্দ হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ভিডিওটা আমি কালকের দেবো ভেবেছিলাম, কিন্তু আমি কালকের ভিডিওটা দিতে পারিনি, এডিট করতে পারিনি। কি বলতো, তোমাদের রেগুলার ভিডিও দেবো করে করে ভেবে উঠতে পারছি না কেন যে দিতে পারছি না। কারণ একটু ঠান্ডা পড়েছে, সমস্যা হচ্ছে, ছোটোবেলা হয়ে গেছে, গোপুসোনাদের সেবা দিতে হয়। তো যার জন্যে কিন্তু একটু সময়ের অভাবে কিন্তু আমি ভিডিওগুলো রোজ দিন করেও উঠতে পারছি না। আর এদিকে তো ছেলে মেয়ের স্কুলের এখন ভর্তি, তারপর সমস্ত কিছুর দিক থেকে একটু সমস্যা আছে, যার জন্যে হয়ে উঠছে না। তো তোমাদেরকে রোজ দিন গোপুসোনার ভিডিওটা দিতে পারছি না। তোমরা প্লিজ কেউ মানে আমার উপর রাগ করো না। গোপুসোনাদেরকে তোমরা অবশ্যই দেখো, আর চেষ্টা করব তোমাদেরকে অন্তত একদিন ছাড়া একদিন ভিডিও দেওয়ার। তো যদি তো পারি তো প্রত্যেকদিন দিলে তো খুবই ভালো হয়, কিন্তু আমি না পেরে উঠতে পারছি না। তো যাই হোক, চেষ্টা করব তোমাদেরকে ডেলি গোপুসোনার ভিডিও দেওয়ার। তো আশা করছি গোপুসোনা যদি কৃপা করে আমি অবশ্যই পারবো। তো এখানে কীর্তন তো হচ্ছে, গোপুসোনার এবারে ভোগ লাগানো আছে গুরুদেবের, এবারে প্রসাদ করে তারপরে আরতি হবে। তো আরতিটা করছে, কে করবে তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। তো এখানে কিন্তু আমার ওই বান্ধবীর মেয়েই করবে। ও কিন্তু ভীষণ সুন্দর আরতি করে আর খুব সুন্দর গান করে, আর ছোট থেকে ও কিন্তু খুব মানে ভগবানের সেবার কাজকর্ম খুব ভালো ভাবে, আর এত সুন্দর মধুর মেয়ে, তোমাদের দেখলেই এমনিতে মন ভরে যাবে। তো দেখো কত সুন্দর আরতি করে, তোমাদেরকে দেখাচ্ছি, আর কীর্তনও করে কিন্তু খুব সুন্দর। তো আরতি করছিল আর আমরা সবাই মিলে বাইরে কীর্তন করছিলাম। তো খুব ভালো লাগছিল সত্যি। আর ছোট্ট মেয়ে কত সুন্দর দেখেছো, মানে সব দিকে স্পাট রয়েছে, কত ভালো, মানে দেখলে মন ভরে যায়। যদি সত্যি বাচ্চারা, প্রত্যেকটা বাচ্চা যদি এরকম ভগবানের সেবায় যদি যুক্ত হয় তো কত ভালো লাগে, তাই না? ওর মাও কিন্তু খুব বলে যে ও সারাদিনে 5 বার সেবা দেয়, এমনকি গোপুসোনার জন্য ভোগ রান্না থেকে সমস্তটা কিছু পারে। তো সত্যি শুনে মানে খুব আনন্দ হয়। প্রত্যেকের উচিত ছোট বাচ্চাদের ছোট থেকে যদি এরকমভাবে অভ্যাস করানো হয় তো প্রত্যেক বাচ্চারাই কিন্তু এরকম শিখে যাবে। তো আমরা মায়েরাই শেখাই না, তার জন্য কিন্তু বাচ্চা জয় শ্রী গুরু গৌরাঙ্গ গন্ডার বিকাশী রাধাবিনোদ বিহারী মদনলাল শ্যামসুন্দর গোপীনাথ জিউ কি জয়। পূজ্যপদ চিত্তস্বামী ভক্তিবেদান্ত মাধব গোস্বামী গুরু মহারাজ কি জয়। জয় পূজ্যপদ চিত্তস্বামী ভক্তিবেদান্ত ভারতী গুরু মহারাজ কি জয়। জয় নিতলা প্রবিষ্ট গুষ্ঠপদ ভক্তিবেদান্ত চিত্ত মহারাজ কি জয়। জয় নিতলা। তো এদিকে আরতি হয়ে গেছে, তারপরে জয়ধ্বনি দেওয়া হচ্ছে, তারপরে এবারে আমরা সবাই মিলে প্রসাদ পাবো। মোটামুটি অনেকটা সময় হয়ে গেছে, যতই তাড়াতাড়ি রান্না করা হোক না কেন, ওই সেবা পেতে পেতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেল। যেহেতু একসঙ্গে সবাই হয়েছি, একটু ভগবানের আমরা ভক্তরা যখন একসঙ্গে এক জায়গায় হই, আমাদের মধ্যে কৃষ্ণের কথা ছাড়া আমরা অন্য কোনো কথা নিয়ে আলোচনা করি না। তাই সে সম্বন্ধে সব কিছু কথাবার্তা বলতে বলতে একটু ভাগবত
কথা আলোচনা করতে করতেই মোটামুটি দেরি হয়ে গেছে। এই বছরের শেষের দিনে সবাই অন্য কিছু পিকনিক টিকনিক নিয়ে ব্যস্ত, তো আমাদেরও একটু পিকনিকই হলো গোপাল সোনাকে নিয়ে বলতে পারো। তো আমাদের শুধু ভগবানকেই নিয়ে হলো। তো জড়জগতের মানুষরা অন্য আনন্দ ফুর্তি করে, তো আমরা শুধু ভগবানকেই নিয়েই আনন্দ করি। তো আজকের 31শে ডিসেম্বর সবাই কত কী নিয়ে ব্যস্ত থাকবে, তো আমরা আজকের দিনে ভগবত গীতা প্রচার করতে পেরেছি, তো অনেকটা জীবনটা ধন্য হয়েছে ভগবানের কৃপায়। তো সবাই অন্য কিছু নিয়ে ব্যস্ত, আমরা আজকের দিনে হ্যাপি নিউ ইয়ার না বলে গীতা দিয়েছি সবাইকে, যাতে মানে 1 তারিখে মানে 1লা জানুয়ারিতে সবাই যাতে গীতা পাঠ করতে পারে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। রাধে রাধে, হরি বল।